মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অধ্যাপক শারীরিকভাবে নিগৃহীত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরার একাংশ মহাবিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের হাতে অধ্যাপক শারীরিকভাবে নিগৃহীত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি ত্রিপুরা ধলাই জেলা লংতরাই ভ্যালি কলেজে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে কিছু সংখ্যক বিদ্যার্থীদের হাতে অধ্যাপক আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক ও পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী বলেন, লংতরাই ভ্যালি কলেজে পুলিশের সামনে শিক্ষার্থীদের হাতে অধ্যাপক শারীরিকভাবে নিগৃহীত হওয়ার ঘটনা থেকে স্পষ্ট ত্রিপুরায় আইন শৃঙ্খলা বলতে যে আর কিছুই নেই। এই ঘটনা এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের গাফিলতি কিংবা ভুলের কারণে পরীক্ষা দিতে পারেনি। তাতে কলেজের ছাত্রদের মধ্যে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তাদের এই ক্ষোভ অন্যভাবে তারা অব্যক্ত করতে পারত। সবাই মিলে চেষ্টা করলে পরীক্ষার ব্যবস্থা হয়ে যেত। অথচ ছাত্ররা তা না করে সরাসরি প্রকাশ্য দিবালোকে একজন কলেজের অধ্যাপককে পুলিশের সামনে শারীরিকভাবে নিগৃহীত করা জঘন্যতম নিন্দনীয় কাজ। সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। এটা লংতরাই ভ্যালি মহাবিদ্যালয়ে যা হলো এটা নতুন না। একদিন হাসপাতালে এই ধরনের আক্রমণ ডাক্তারদের উপরে হতো, ব্লকে বিডিও সাহেবদের উপরে হতো, তারপর পিডব্লিউডি, আরডি, বিভিন্ন দপ্তরের যেখানে ঠিকাদারি কাজ বন্টন হয় সেখানে হতো, আর অন্য জায়গাতে তো হয়ই। শেষ পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে দিবালোকে পুলিশের সামনে একদল ছাত্রের হাতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মার খেতে হলো। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার যার কোনো যে অবশেষ নেই, এটা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তার সবচেয়ে নগ্ন নিদর্শন এটি। হ্যাঁ, কিছু ছাত্র কারোর গাফিলতির কারণে বা ভুলের কারণে পরীক্ষা দিতে পারেনি, এতে ক্ষোভ থাকতে পারে। তো সেই ক্ষোভ সম্পর্কে তার ক্ষোভ ব্যক্ত করার এবং একটা ব্যবস্থা করে, যেহেতু এটা কলেজেরই পরীক্ষা, এদেরকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করানো দরকার। সবাই মিলে চেষ্টা করলে এটা করানো কোনো অসুবিধার কথাও নয়, কিন্তু এইভাবে সরাসরি শারীরিক নিগৃহ করে এটা সামগ্রিকভাবে ত্রিপুরার যে আইন শৃঙ্খলার যার কোনো অবশেষ নেই। এবং এই রাজ্যটা যে কিছু সংবিধান বহির্ভূত শক্তি, এদের পেছনে শাসক দলের আশীর্বাদ, এবং শাসক দলের আশীর্বাদ থাকলেই সেখানে প্রশাসন সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়। তারই একটা প্রদর্শন হলো। এগুলোর অবসান হওয়া দরকার, এবং এটা সম্ভব তখনই ত্রিপুরা রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই রাজ্যের ভবিষ্যৎ আগামী দিন সুরক্ষিত থাকুক, তারা ঐক্যবদ্ধ হলে, সোচ্চার হলে এটা সম্ভব। ডাক্তার মানিক শাহের নেতৃত্বে যে সরকার, এরা এত লাগাম ধরার তাদের আর কোনো শক্তি নেই, কেননা তারা নানাভাবে এই অপশক্তির হাতে আষ্টে পৃষ্ঠে তাদের হাত পা বাঁধা হয়ে গেছে। এর বিরুদ্ধে সমস্বরে সমস্ত গণতান্ত্রিক শক্তি, সুবুদ্ধি সম্পন্ন শক্তি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।